এখন ঘড়ির কাঁটায় কিন্তু ভোর 5টা বাজে। বাইরের কিন্তু আকাশ ঝলমলে হয়ে গেছে, দেখে মনেই হচ্ছে না যে সকাল 5টা বাজে। আজও আমি খুব সকাল সকাল কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সারাদিনের সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণেই কিন্তু এত সকালে তোমাদের সামনে আসা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর সারাদিন তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি কি কি করছি। কথাতেই আছে কিন্তু, সংসার সুখের হয় রমণীর গুণে। আর আমাদের মতন রমণীরা যদি সংসারের এই সমস্ত কাজ করে তাহলে কিন্তু অবশ্যই সেই সংসার অনেক সুন্দর হয়। আমাদের মতন মেয়েরা সংসারকে সুখের করার জন্য কিন্তু সংসারের অনেক রকম কাজ করে, কারণ সংসার মানেই কিন্তু অনেক ছোটোখাটো খুঁটিনাটি বা বড় সড়ো সমস্ত রকম কাজই কিন্তু থাকে। আর সেই সমস্ত কাজ কিন্তু মন দিয়ে আমরা করার চেষ্টা করি। তো সকাল সকাল দেখো আমি কিন্তু একদম উঠে পড়ে লেগেছি, সমস্ত রেলিংগুলোকে একদম 3তলা থেকে নিচতলা অবধি কিন্তু পরিষ্কার করব। এগুলো তো সপ্তাহে 2 থেকে 3 দিন করতেই হয়, আর পরিষ্কার যদি ঠিক করে না করি জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর সেটা চোখের সামনে নষ্ট হয়ে গেলে আমরা কোনো মহিলারাই কিন্তু সেটা সহ্য করতে পারি না। এই সিঁড়ির রেলিংগুলো পরিষ্কার করা কিন্তু খুব যে সহজ কাজ তা কিন্তু নয়, বহু কঠিন কাজ। ওপর থেকে নিচ অবধি আসা কোমর কিন্তু ধরে যায়, বারবার কোমর উঁচু নিচু করে এই কাজগুলো করতে হয়। আর প্রতিটা সিঁড়ি মানে ওঠা নামা এসব করতে হয়, কারণ একবার ঝাড়ু দিয়ে যাব, একবার রেলিং মুছবো, আর একবার এসে সিঁড়ি মুছবো। তো এগুলো কিন্তু খুব সহজ কাজ নয়, এগুলো কিন্তু ভীষণই কঠিন কাজ। তবু এই কঠিন কাজকে কিন্তু আমরা মনে করি না কঠিন, কারণ আমার বাড়িকে আমি সুন্দর রাখার জন্য কিন্তু এই সমস্ত কাজ আমি নিজে হাতে করার চেষ্টা করি। আর এই কাজগুলো কিন্তু করার জন্য অনেকটা সময় দরকার। অনেকেই বলে যে 1 ঘন্টার মধ্যে আমি পুরো ক্লিন করে ফেলেছি ঘর, সেটা কিন্তু হয় না। আমি দেখেছি 1 ঘন্টার মধ্যে তুমি খুব সূক্ষ্মভাবে কিন্তু সব কাজ করতে পারবে না। সে কাজ করার জন্য তোমার হাতে কিন্তু বেশ অনেকটাই টাইমের প্রয়োজন হবে। আমি দেখেছি খুব চটপট করলে না কাজ কিন্তু সবসময় ভালো হয় না। যত ধীরে বা ধরে কাজ করব, মানে মিডিয়াম একটা গতিতে কাজ করব, সে কাজটা কিন্তু খুব ভালো হয়। আর খুব কাজটা ভালোভাবে করতে গেলে একটু কিন্তু হাতে সময়ের প্রয়োজন। যাই হোক, ওপরের কাজ আমি করে দিয়ে চলে আসলাম, কিন্তু এবার আমি নিচে আমি সদর দরজা খুলছি। বেশিরভাগ দিনে কিন্তু আমি ওপরের একটু কাজ করে তারপরে কিন্তু নিচে আসি। এসে প্রথমে গেট খুলে কিন্তু দুয়ারে একটু জল দিয়ে দিই। বৃহস্পতিবার হলে বেশি করে জল দিই, আর এমনি দিন কিন্তু অল্প, জাস্ট 1 মগ জল দিয়ে দিই। আর এই যে এই জানলাটাও কিন্তু খুলে দিচ্ছি। এইটা হচ্ছে আমার সামনের ঘরটা যে জানলা, সেটা জানো তো এই জানলাটার মধ্যে না বোলতা বাসা করেছিল। তারপর চলে আসলাম আমি নিচের ডাইনিং স্পেসে। কতক্ষণ টাইম লেগেছে ঘড়িতে দেখতে পাচ্ছ কি? 1 ঘন্টা 20 মিনিট কিন্তু হয়ে গেছে অলরেডি আমি যে কাজে লেগেছি। এরপরেও কিন্তু অনেক রকম কাজ আছে, সেই কাজগুলো করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। সেহেতু 1 ঘন্টায় কিন্তু কাজটা আমি শেষ করতে অন্তত পারি না। নিচতলায় এসে আমার প্রথম কাজ থাকে কিন্তু সমস্ত জানলা দরজা খুলে দেওয়া। কাঠের জানলা দরজা, একটুও কিন্তু আলো ঢোকে না, সেজন্য কিন্তু সবার আগে গিয়ে জানলাগুলোকে আমি খুলে দিই। তাতে হাওয়াও ঢোকে এবং আলোও হয়ে যায়, সারা ঘর জুড়ে কিন্তু লাইট জ্বালাতে হয় না। যেহেতু আমি একটু ভিডিও করছি সেই কারণে কিন্তু একটু লাইট জ্বালাচ্ছি, না হলে তোমরা অত ভালোভাবে কিন্তু ছবিগুলো দেখতে পাবে না। আমি নিচতলার সমস্ত ঘর কিন্তু ঝাড়ু দিয়ে রেখে দেবো, এখন মুছবো না, কারণ ও এসে পরে ঘরটা মুছে দেবে। আমি কিন্তু প্রত্যেক দিনই আগে ঘরটা ভালোভাবে একবার ঝাড়ু দিয়ে দিই। বাসি ঘর ফেলে রাখাটা ঠিক না, সেই জন্য আমি এই কাজটা কিন্তু করে রাখি। পরে এসে ও আবার করে, কিন্তু প্রথম কাজটা কিন্তু আমিই করার সবসময় চেষ্টা করি। ঝাড়ু দেওয়ার পর কিন্তু সবসময় আমি এখানে 1 মগ জল খুব ভালোভাবে ঢেলে দিই। ওপরে চলে আসলাম। এই নীল চাদরটা আগের দিন ধুয়েছিলাম, কিন্তু মাটিতে পড়ে গিয়েছিল জানো তো, অনেক ক্লিপ দিয়ে আটকেছিলাম। তারপরেও কিন্তু আমি গিয়ে যখন দেখি যে চাদরটা মাটিতে পড়ে আছে, এত হাওয়া দিচ্ছিল। তো আজকে আমি আবার দিলাম এই চাদরটাকে কিন্তু ওয়াশিং মেশিনে ধুতে। তারপর আমি চলে আসলাম ব্রাশ করতে। সকাল থেকে কিন্তু অনেকটা কাজ আমি করে ফেলেছি, অনেকটাই কিন্তু আমি হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেলেও আমি কিন্তু রেস্ট না নিয়ে এক নাগাড়ে কাজগুলো করে গেছি, যাতে আগে কাজটা হয়ে যাক, তারপরে একটু বসে আমি রেস্ট নেব ফ্যানের তলায়। আর এখন আমি কিন্তু 2 গ্লাস আগে জল খেয়ে নিচ্ছি। সারা দিনের মধ্যে প্রথম সকালটাই কিন্তু হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সময় একদম,
কাজ করার জন্য। তো এই সময়টা যদি আমরা চুজ করি সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সারা দিনটা খুব ভালোভাবে চলে। পেঁপে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে নিয়েছি কি কি রান্না হবে সবজির উপরে। এদিকে নিয়েছি ভিন্ডি, আলু আর পেঁয়াজ দিয়ে হবে একটা চচ্চড়ি। আর সকালে বানাবো রুটি, তার জন্য কিন্তু আমি আটাও মেখে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে কিন্তু আমি চলে আসলাম রুটি বানাতে। সকালে রুটি তো আগে একদম মানে নিয়ম করে কিন্তু খাওয়া হতো, এখন এই ভিডিওর চক্করে আমার কিন্তু নিয়মটা একদম অনিয়ম হয়ে গেছে। যাই হোক, আমি আবার সেই নিয়মটাকে কিন্তু ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছি যে রুটি ছাড়া কোনো উপায় নেই। আর রুটি না খেলে না শুধু শুধু আমি দেখেছি অনেক ফালতু জিনিস কিন্তু খাওয়া হয়ে যায়। যেমন ব্রেড খুব বেশি খেয়ে ফেলছিলাম, তো এখন কিন্তু একটু একটু আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। তবে এখানে দেখো যে দই ছিল ঘরে, সেখান থেকে কিন্তু একটু দই দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। গরম গরম দই দিয়ে মানে রুটি আর দই আমার কিন্তু দারুণ লাগে খেতে। আর যে কোনো মিষ্টি জিনিস দিয়ে না আমি রুটি পরোটা খেতে ভীষণ ভালোবাসি। আর দই তো আমরা বাঙালি বেশিরভাগ লোকই কিন্তু পছন্দ করি, তবে নন বেঙ্গলিরা কিন্তু এটা খাট্টা দই দিয়ে খায়। এর মধ্যে কিন্তু আমার ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়ও বেরিয়ে গেছে, মানে টাইম হয়ে গেছে, তো আমি নিয়ে আসলাম একদম ছাদে যে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি কিন্তু একদম শুকিয়ে যাবে আমার রান্না হতে হতে। তার মধ্যেই অনেক জামা কাপড় হয়েছে আজকে, জানো তো পুরো ছাদটা মনে হচ্ছে ভরে যাবে। আমি না একদম মানে হাঁপিয়ে গেছিলাম ওয়াশিং মেশিন থেকে বার করতে। ওয়াশিং মেশিনের ভেতরে তো কেমন সব জড়ো পাখি থাকে না, একদম বিরক্ত হয়ে যায়। আর বেশি হলে তো সমস্ত জামা কাপড় কিন্তু একদম দলা মোচড়া হয়ে থাকে। কালকের বেডশিটটা আবার ধুয়ে দিলাম বলে দুটো কিন্তু বেডশিট হয়ে গেছে আজকে। আর অনেক জামা কাপড়ই ছিল, মানে বেশিরভাগই হচ্ছে আমার নাইটি। আমি সারাদিনে অনেকবার নাইটি চেঞ্জ করি, এর জন্য কিন্তু নাইটি এতগুলো বেরোয়। তারপরে কিন্তু আমি চলে আসলাম ভাত বসাতে। এর ফাঁকে কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম, সেগুলো আর আমি তোমাদেরকে দেখাইনি যে কি কি রান্না করলাম আজকে। একদম খাওয়ার সময় কিন্তু দেখাবো তোমাদের। আর পেঁপে নিয়েছিলাম না, সেই পেঁপেটাকে কিন্তু আমি সেদ্ধ বসিয়েছি। পেঁপে সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি, তবে উপকারটা বেশি মনে করেই কিন্তু খেতে বেশি ভালোবাসি। মন থেকে ভালোবাসি না, উপকারের জন্যই কিন্তু বেশি ভালোবাসি পেঁপেটা খেতে। যাই হোক, সমস্ত বাসনপত্র গুছিয়ে গাছিয়ে একদম আমি রেখে দিচ্ছি। এদিকে ভাতটাও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। পুরনো চাল তো বেশ কিন্তু টাইম লাগে ভাতটা হতে। ভাত ফুটছে, রান্না তো প্রায় হয়েই এসছে। ভাতটা হয়ে গেলে কিন্তু আমি স্নানে চলে যাবো, স্নানে গিয়ে পুজো দেবো। এখন কিন্তু 12টা 10 বেজে গেছে, আর ভাত হতে হয়তো আর 10 মিনিট লাগবে। আমি অপেক্ষা করছি 10 মিনিট একটুখানি ফ্যানের তলায়, মানে ফ্যানের নিচে একটু বসে আমি গাটা একটু ঠান্ডা করে নিই, তারপরে স্নানে যাবো। কি করছি না করছি তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো। কিছুক্ষণ কিন্তু আমি ফ্যানের নিচে বসে শরীরটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপর আসলাম ভাতটাকে উপর দিতে। এরপর আমি স্নানে যাব। ঘড়ির কাটা এখন 1টা 15। রান্না বান্না তো আগেই করে নিয়েছি, স্নান পুজো দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি খেতে একদম এসি রুমে। তো এখানে খাবার নিয়ে কিন্তু একদম চলে এসেছি। কি রান্না করেছি সেটা কিন্তু তোমাদের আমি আর দেখাইনি, তো এখনই তোমাদেরকে আমি দেখাচ্ছি। 2 টুকরো লেবু নিয়েছি। আর এই দেখো পেঁপেগুলোকে বার করার জন্য বারই হচ্ছিল না। আগে ভাত আমি কিছুটা নামিয়ে রেখেছি থালাতে, তারপরে কিন্তু পেঁপেগুলোকে বার করেছি। ভেন্ডি চচ্চড়ি আর এই হলো মাছের ঝোল আলু দিয়ে। খাওয়ার পর কিন্তু একদম বিকেলবেলা চলে আসলাম ছাদ থেকে এক গুচ্ছ জামা কাপড় নিয়ে। আর এই জামা কাপড়গুলো দেখে না আমি হাঁপিয়ে যাচ্ছি, কোনটা যে আগে ভাঁজ করব কোনটা পরে ভাঁজ করব আমি না কিচ্ছু বুঝতে পারছি না। সমস্ত ঘাটাঘাটি করে আমি মনে হচ্ছে যেন সমস্ত রেখে দিই, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। অনেক কষ্ট করে কিন্তু ফোল্ড করে আমি ফিরে আসলাম তোমাদের সামনে সমস্ত জামা কাপড় নিয়ে। আর গামছাটাকে আলাদা করে ফোল্ড করে রেখেছি, এটাকে কিন্তু আমি আলাদা জায়গাতে রাখবো। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।